2 দিন ধরে গেমে এসে আমাকে নবরি বলা, তুই তো বট, আস্ত একটা বট। তুই তো টিকটকার। আমি টিকটকার ঠিক আছে, কিন্তু তুই তো ওয়াইটি, ফাঙ্গাসুরা ওয়াইটি। আসসালামু আলাইকুম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো বলো? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমার বোন নুবরিটা কি করে? ভাইয়া এই তো ও মাত্র গেমে আসলো। ও আচ্ছা আচ্ছা, গেমে আসছে, আচ্ছা গ্রুপে ডাকো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, এই যে রিয়া। কিরে নুবরি ওয়াইটি? আমি নবরি, তুই বট। তুই নুবরি নয় তো কি? তুই তো নুবরি আর আমি হচ্ছে প্রো প্লেয়ার। আসছে প্রো প্লেয়ার, তোর মতো প্লেয়ারকে আমি 7-0-তে দিই। এই ওয়াইটি কি বলে? এই আমাকে ওয়াইটি বলছিস কেন? তুই তো টিকটকার। আমি টিকটকার ঠিক আছে, কিন্তু তুই তো ওয়াইটি, ফাঙ্গাসুরা ওয়াইটি। দেখ আমাকে ভাঙাবি না কিন্তু, এখন কিন্তু আমার খুব রাগ উঠবে। বলে বাবালে, এখন তোমার রাগ উঠবে ওয়াইটি? 2 দিন ধরে গেমে এসে আমাকে নবরি বলা, তুই তো বট, আস্ত একটা বট। কি তুই কি বললি? আমি 2 দিন ধরে গেমে আসছি? আমি তোকে ফ্রি ফায়ার খেলা শেখাইলাম, আমার খেলা থেকে তুই খেলা শিখলি, আজকে তুই আমাকে বট বলছিস? তুই তো নুবরি রে, নুবরি। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আপনারা থামেন। তো এখন আপনি এটা বলেন যে আপনি কবে থেকে গেম খেলেন আর রিয়া কবে থেকে গেম খেলে? আরে ভাইয়া আর বলো না, আমি যখন গেম খেলি 2018-19 দিকে, তখন রিয়া, সুজন আরো অনেক ছেলে পেলে আছে আমার গাড়ির উপর দাঁড়িয়ে আমার গেম খেলে দেখতেছে, ঠিক আছে? এভাবে অনেকদিন চলে গেল। এর ভিতরে হঠাৎ করে একদিন থেকে আমার পায়ের নিচে বসে আছে। আমি বললাম ঘটনাটা কি? পরে বলতেছে ভাইয়া আমাকে একটা ফোন কিনে দে না, আমিও তোর সাথে ফ্রি ফায়ার খেলবো। তো অনেক কান্নাকাটি, তারপরে আমি ফোনটা কিনে দিই। দেখ ভাইয়া, আগের দিন বাগে খাইছে, বর্তমান নিয়ে কথা বল। এখন আমি কেমন খেলা পারি এটা নিয়ে কথা বল। আগের দিন তো বলা যাবে না বোন, আগের দিন বললে হবে? তুমি যে আমার ফাদারে ঘন্টার পর ঘন্টা কান্নাকাটি করেছিলে, তারপরে আমি তোমাকে ফোন কিনে দিলাম, তোমাকে ফ্রি ফায়ার খেলা শিখাইলাম, আর এখন তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, তুমি আমাকে বট বলছো? তুই তো বটই, তুই আমার সাথে পারবি? তুই আমার সাথে খেললে 7-0 খাবি। তোর আইডি দেখ 69 লেভেল, আর আমার আইডি দেখ 81 লেভেল। দেখ ভাইয়া, আগের দিন বাগে খাইছে, আগের দিনগুলো চলে গেছে। এখন তুই এটা দেখ যে তুই কোন পজিশনে আছিস আর আমি কোন পজিশনে আছি। দেখ রিয়া, আগের দিন বলবি না। তোকে যখন আমি ফোন কিনে দিই তখন আমার আইডি লেভেল হচ্ছে 60, আর এখন আমার আইডি লেভেল 69, এখনো 70 হয়নি, আর তোর আইডি লেভেল 81 হয়ে গেছে। তাহলে বুঝ আমি কত কম গেম খেলি। আমাকে বাইরে থাকা লাগে, আমাকে কাজ করা লাগে। আর তুই তো, তোর তো কোনো আল্লাহর রহমতে কোনো কাজ কাম নাই, সারাদিন বসে বসে তুই গেম খেলিস। ও আচ্ছা, এখন তাহলে নিজেকে খুব ওল্ড প্লেয়ার দাবি করা হচ্ছে, তাই না? তাহলে আই দেখা যাক বর্তমান সিচুয়েশন। আমার আর তোর একটা 1 ভার্সেস 1 হোক, যে আজকে জিতবে সে আজকে প্রো প্লেয়ার। ওরে বিষয়টা তো সেই মজা হবে। আচ্ছা ভাই, আপনি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করেন, তারপরে ওকে কাস্টমে নিয়ে এমন পিটাবেন, ওকে একদম ভূত করে ফেলবেন। কি যে বলো ভাইয়া, এখন আমি ওর সাথে কাস্টম খেলবো? আর ওর সাথে কাস্টম খেললে তো আমার টাইমটাই লস। আর ও জীবনে পারবে আমার সাথে? এখন যে তুই ভয় পাচ্ছিস এটা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ, কি বললি তুই? আমি ভয় পাচ্ছি? সারা জীবন যে তোকে 7-0-তে দিয়ে আসলাম, আজকে তুই আমাকে বলছিস আমি ভয় পাচ্ছি? ভয় পাচ্ছিস না তো কি? তাহলে আই দম থাকলে আমার সাথে একটা 1 ভার্সেস 1 কর, দেখি তোর কত বড় সাহস। আচ্ছা ঠিক আছে, আজকে তোর সাথে ভাবছিস হবে। বড় ভাইয়ের সাথে বিয়ে দেবে আজকে, এমন পিটারি দিব না, 80 লেভেলে হেলমেট পরে আসবে আজকে। আচ্ছা আসিফ ভাইয়া, তুমি কাস্টম বানাও, আর হচ্ছে তুমি কিন্তু অবশ্যই অবজার্ভে থাকবা। আচ্ছা ভাইয়া, আমি কাস্টম বানাচ্ছি, আপনারা আসেন। হেই গাইস, বিশ্বের নাম্বার 1 সাইটের নাম 1xBet। আপনারা চাইলে ম্যাচের উপর প্রেডিক্ট করে টাকা আর্ন করতে পারেন। যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে, কোন দল প্রচুর গোল করবে, এর উপর প্রেডিক্ট করে আপনি টাকা উপার্জন করতে পারবেন। আর আপনার জয়কৃত টাকা খুব সহজে বিকাশ নগদ রকেটের মাধ্যমে উত্তোলন করতে পারবেন। আর আমার সাবস্ক্রাইবারে যদি রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড হাসিব 5G ব্যবহার করে, তাহলে 26,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস পেয়ে যাবে। তাহলে আর দেরি কিসের? এখনই আমার পিন কমেন্টে যান আর রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, আমার দেওয়া প্রোমো কোড ব্যবহার করতে ভুলবেন না। ওকে গাইস, তো ফাইনালি আমাদের কাস্টম ক্রিয়েট করা হয়ে গিয়েছে গেমিং রিয়া ভার্সেস জাস্টিন আকাশ। গাইস, আমরা সর্বপ্রথম গেমিং রিয়ার আইডিটা দেখবো যে ওর আইডির লেভেল কত। তো গাইস চলেন, তার লেভেল হচ্ছে 81 এন্ড প্রোফাইল লাইক 49,475। মানে ভাই 81 লেভেল। যাই হোক, এটা কিন্তু অসাধারণ ছিল, মোটামুটি ভালো লেভেল। এন্ড হচ্ছে আমাদের আকাশ ভাইয়ের লেভেল কত? জাস্টিন আকাশ ভাই লেভেল হচ্ছে 69 এন্ড প্রোফাইল লাইক 70,342। যাই হোক, এটাও মোটামুটি ভালো। আর যদিও আকাশ ভাই তেমন গেম খেলে না, দেশের বাইরে থাকে। ও হ্যাঁ গ্যাস, আরেকটা বিষয় আপনাদের আমি এখনো ক্লিয়ার করিনি। গেমিং রিয়া আমার ওয়াইফ, এন্ড এইখানে গেমিং রিয়ার আপন বড় ভাই কিন্তু হচ্ছে জাস্টিন আকাশ। মানে জাস্টিন আকাশ ভাইয়ের আপন ছোট বোন কিন্তু হচ্ছে গেমিং রিয়া।
তো আজকে গেছে আমরা এটাই এনজয় করব এন্ড হচ্ছে এটাই দেখবো যে দুই ভাই বোনের হাড্ডি লড়াই আজকে কে উইন হয়, আকাশ ভাইয়া নাকি আমার ওয়াইফ গেমিং রিয়া। এটাই দেখার পালা। সো ভিডিওটিকে স্কিপ করবে না, সবাই মানে লাস্ট পর্যন্ত দেখবেন এন্ড হচ্ছে এনজয় করবেন যে কার গেম প্লে কতটা ভালো। এন্ড এখানে কিন্তু গেছে আমাদের ভাইয়া কিন্তু মানে আকাশ ভাইয়া কিন্তু দেশের বাইরে থাকে, মালয়েশিয়াতে থাকে, তার জন্য তেমন গেম খেলার টাইম পায় না, হঠাৎ করে গেমে ব্যাক করেছে। যাই হোক এখন আমরা একসাথে গেম প্লে করি। তাছাড়া আমাদের ভাইয়ার কিন্তু একটা টিকটক অ্যাকাউন্টও আছে, আপনারা অনেকেই জানেন, জাস্টিন আকাশ। তো টিকটকে গিয়ে অবশ্যই সার্চ করবেন। তাছাড়া আমি কিন্তু তাকে ফলোইংও করে রেখেছি, আমার প্রোফাইলে গেলেও কিন্তু আপনারা দেখতে পারবেন যে সে কিন্তু রিসেন্টলি টিকটকেও ব্যাক করেছে আর হচ্ছে গেমে ব্যাক করেছে। তো দেখা যাক আজকে গেম প্লেটা আমরা এনজয় করি। ওহ মাই গড, এখানে গেমিং রিয়া মানে M10 3 চিপ করে কিন্তু মানে মানে ম্যাক্স করে কিন্তু মেরে দিল আমাদের ভাইয়াকে। যাই হোক ব্যাপার না, অবশ্যই ভাইয়া যেহেতু এতদিন পরে গেমে ব্যাক করেছে, একটু হাতটা একটু কন্ট্রোল আসতে একটু সময় লাগবে। ঠিক আছে, দেখা যাক আজকের ম্যাচে কে উইন হয়। এখানে গেমিং রিয়া কিন্তু অলরেডি একটি রাউন্ড পেয়ে গিয়েছে আর আকাশ ভাইয়া কিন্তু এখনো পর্যন্ত 0 রাউন্ডে পড়ে আছে। তো দেখা যাক M10 এর সামনে কি পারবে B40 দিয়ে আকাশ ভাই গেমিং রিয়াকে মেরে দিতে। তো দেখা যায় গ্যাস ওপি। যাই হোক মানে ভাইয়া কিন্তু নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা, কিন্তু সেই চেষ্টা ব্যথায় চলে গেল গেমিং দিয়া। ভাই আমার ইমোটে দেখাচ্ছে আর এদিক থেকে আমার মনে হচ্ছে যে ভাই একদম ফুলে ফায়ার হয়ে যাচ্ছে যে যাকে কিনা আমি গেম প্লে শিখালাম সে আজকে আমাকে মারতেছে, মানে বিষয়টা একটু কেমন না। তো যাই হোক গ্যাস আমরা একটু দেখি যে তারপর আমাদের আকাশ ভাই কি পারবে গেমিং রিয়াকে মেরে মানে এই পজিশন থেকে কামব্যাক করতে। ও নো হো। যাই হোক এটা কিন্তু অসাধারণ ছিল বডি শট, যদিও বডি শটে কিলটা ছিল তারপরে কিন্তু অসাধারণ ছিল। MP40 দিয়ে একদম ঝাপটা দিয়ে একদম মেরে দিল। তো যাই হোক গ্যাস দেখা যাক পরবর্তী রাউন্ড গুলোতে কি হয়। এদিক থেকে কিন্তু গেমিং রিয়া কিন্তু 2 রাউন্ড পেয়ে গিয়েছে আর আমাদের ভাইয়া কিন্তু এখনো 1 রাউন্ডে পড়ে আছে। আর এখানে কিন্তু অনেকটা ড্যামেজ করা হয়েছিল ভাইয়াকে, তারপর কিন্তু ব্যাক করেছিল আবার M10 এর সামনে। অন্য M10 এর সামনে গেমিং রিয়া মানে আপনাদের ভাবির M10 এর সামনে দাঁড়ানো কিন্তু খুবই কঠিন, ইভেন আমি নিজেও পারি না, এদিকে আকাশ ভাইয়া কিভাবে পারবে। তো গ্যাস পরবর্তী রাউন্ডে দেখা যায় কি হয়। এবারও কিন্তু গেমিং রিয়া যাচ্ছে তার অস্থির মুভমেন্ট দেখিয়ে সামনের দিকে এগিয়ে পটলা মার্কা মুভমেন্ট। তো দেখা যাক এখন কি অবস্থা হয়ে গেছে। আর আমাদের ভাইয়া তো মাত্র 1 রাউন্ড পেয়েছে আর এদিক থেকে দেখতে পাচ্ছি MP40 এন্ড 2 চিপ। ও নো, এইটা কি ছিল, মানে এইটা তো গেছে আমার চিন্তা মানে ভাবনার বাইরে ছিল যে কিভাবে মারতেছে M10 ম্যাক্স করে। তাছাড়া গেছে ডবল M10 মানে ম্যাক্সের 2টা M10 কাঁধে নিয়ে ঘুরতেছে, এখানে কিভাবে পারবে। আপনাদের কি মনে হচ্ছে আকাশ ভাই কি পারবে যে আজকের ম্যাচে কামব্যাক করতে গেছে? এটাই লাস্ট পর্যন্ত আমরা দেখবো। এন্ড হচ্ছে ভাই একটা বিষয় কি যে এখানে উল্ড প্লেয়ার বলতে যে কথাটা আছে, আসলে উল্ড প্লেয়ারদের গেম প্লে আছে, কিন্তু তারা যে টাইমে খেলাটা বাদ দিয়েছে ওই সময়কার গেম প্লেটাই কিন্তু তাদের কাছে আছে। তাছাড়া যারা উল্ড প্লেয়ার তারা কিন্তু এখন আর গেম প্লে করে না ততটা গেম প্লে করে না। তো যাক এখন দেখা যাক এই দিক থেকে কিন্তু গেমিং রিয়া 5 রাউন্ড পেয়ে গিয়েছে আর ওই দিক থেকে দেখতে পাচ্ছি আমাদের ভাইয়া কিন্তু 1 রাউন্ডেই পড়ে আছে। আমাদের ভাইয়াকে দিয়ে কি আদৌ সম্ভব এখান থেকে কামব্যাক করা? আই ডোন্ট নো। দেখা যাক, যেহেতু এখনো সুযোগ আছে, যদি চাই তাহলে সম্ভব। আর গ্যাস এই ম্যাচটা কোনো ধরনের স্ক্রিপ্টেড না, এরা কিন্তু প্রতিনিয়ত এরকম মানে ঝগড়া করে থাকে যে বট এ বট সে বট, মানে ভাই বোনের দুষ্ট মিষ্টি ঝগড়া কেমন হতে পারে এটা তো জানেনি। ও মাই গড, এইটা অসাধারণ ছিল। মানে ভাই কি হেডশট, মানে এটা অমায়িক ছিল এক কথাই। তো গ্যাস এদিক থেকে দেখতে পাচ্ছি আমাদের ভাইয়া কিন্তু 2 রাউন্ড পেয়ে গিয়েছে আর গেমিং রিয়া আপনাদের ভাবি কিন্তু 5 রাউন্ড। তো দেখা যাক এখানে কিন্তু গেমিং রিয়া একটা প্লাস পয়েন্ট আছে আর 2টি রাউন্ড যদি পায় তাহলে কিন্তু উইন হয়ে যাবে। তো দেখা যাক এবারে কি করতে পারে গেমিং রিয়া, কি পারবে ভাইয়াকে মেরে আরেকটি রাউন্ড নিয়ে মানে তার সুযোগ পেতে। তো দেখা যাক গ্যাস এদিক থেকে ভাইয়াও কিন্তু অনেকটাই সাবধানে থাকতেছে তার M10 এর কাছ থেকে, কারণ M10 এ কিন্তু প্রচুর ভয়ানক একটা বিষয়। ও মাই গড। যাই হোক তো গাইস ফাইনালি আমাদের ভাইয়া কিন্তু আরো একটি রাউন্ড পেয়ে গেল, তার রাউন্ড হয়ে গেছে 3 এন্ড এদিক থেকে দেখতে পাচ্ছি গেমিং ডিয়ার রাউন্ড 5। তো মানে 5-3 ভাই মানে মানে কোথা থেকে কামব্যাক করতেছে। আমার তো মনে হচ্ছে যে এখন আকাশ ভাই নতুন কিছু চমক দেখা যাচ্ছে আমাদের জন্য। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। অবশ্যই আমি তো চাই যে এই দিক থেকে ভাইয়াই উইন হোক। ও মাই গড, এটা হেডশট লাগার কারণে কিন্তু রিয়াকে মেরে দেওয়া সম্ভব হলো। এদিক থেকে দেখতে পাচ্ছি ভাইয়া কিন্তু ভাইয়া 4 রাউন্ড এন্ড গেমিং রিয়া হচ্ছে 5 রাউন্ড, তার মানে হচ্ছে মোটামুটি কাছাকাছি একটা পর্যায়ে আছে। এখান থেকে কিন্তু এখনো সম্ভব ভাইয়ার উইন হওয়ার। তো দেখা যাক গাইস কি হয়। গেমিং রিয়া যাচ্ছে সামনের দিকে এগিয়ে।
আর ওই দিক থেকে ভাইয়াও কিন্তু কম চেষ্টা চালিয়ে যাচ্ছে না। গ্যাস এখানে ভাই অনেকদিন যাবত গেম খেলে না, তার জন্য তার হাতটা অতটাও চলতেছে না। ও ও সাধারণ ছিল, এটা কিন্তু ওপি ছিল। যাই হোক গ্যাস, এদিক থেকে গ্যাস দেখতে পাচ্ছি ড্র, মানে 5-5, মানে দুজনেই 5-5। ভাইয়া কোথা থেকে কামব্যাক করলো? মানে গেমিং রিয়া যখন 5-এ ছিল, ভাইয়া ছিল মেবি 1-এ ছিল, হ্যাঁ, এক রাউন্ড পেয়েছিল, তারপর ওইখান থেকে কিন্তু সে 5 রাউন্ডে চলে আসছে। মানে ভাই 4টি রাউন্ড পর পর পেয়ে যাচ্ছে। ভাই এখন তো খেলাটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। গ্যাস এটাই দেখার পালা। মানে গেমিং রিয়া কিন্তু ভাইয়ার কাছ থেকে খেলা শিখেছে। ওহ নো ভাই, আমি কথাই বলার সুযোগ পাচ্ছি না। এদিক থেকে আকাশ ভাইয়ের যে শটগুলা দিয়েছে এগুলা তো আমি তো আমার এখন মানে খুবই প্রাউড ফিল হচ্ছে যে সে কোথা থেকে 1 রাউন্ড থেকে 6 রাউন্ডে চলে আসছে। পরপর 5টি রাউন্ড পেয়ে আর একটি রাউন্ড যদি কোনোভাবে ভাইয়া পেয়ে যায় তাহলে কিন্তু গেমিং রিয়া খুশ। আর কাছে আরেকটা কথা আপনাদের অবশ্যই বলে রাখি, আপনারা যারা কম দামে ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ করতে চান আমার কাছ থেকে, ইভেন আপনাদের ভাবে এখানে টপ আপ করে থাকে, মানে গেমিং রিয়াও রিপ্লে করবে, আমিও করব, তো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে নক করবেন, অবশ্যই তাদেরকে ডায়মন্ড দেওয়া হবে কম দামে। তো দেখা যায় গেছে এখানে কিন্তু ওহো নো ভাই। তো গেছে ফাইনালি আমাদের ভাইয়া কিন্তু ম্যাচটি উইন হয়ে গেল। মানে আমি অনেকটা প্রাউড ফিল করতেছি এটার জন্য যে সে এতদিন পরে গেমে এসে এত একটা ভালো পারফরমেন্স দেখালো। যদিও রিয়া বট, তারপরও তাকে মেরে সে M10 দিয়ে কিভাবে মারতেছিল গ্যাস আপনারা তো দেখতেই পেলেন। এটা কিন্তু অসাধারণ ছিল ম্যাচটা। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।